আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহারটা শিখব। তো চলুন শুরু করা যাক। স্পট হিলিং ব্রাশ টুলের শর্টকাট কি যে এখানে অনেকগুলো সাব টুল আছে। স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল। প্রথমেই স্পট হিলিং ব্রাশ টুল। আমি এখানে একটা ইমেজ নিয়েছি, যেই ইমেজটাতে অনেক দাগ দেখা যাচ্ছে, আর স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কিভাবে এই দাগগুলা সুন্দরভাবে আমরা রিমুভ করতে পারি সেটাই আমরা দেখব। তো এখানে আমি একটা একটা ক্লিক করছি, যেখানে যেখানে দাগ আমি সেখানে সেখানে ক্লিক করব, করে এই দাগগুলাকে আমি রিমুভ করব। দেখুন অনেক হালকা হয়ে গিয়েছে, এবং যেখানে যেখানে একটু একটু স্পট আছে খুব ধৈর্য সহকারে সেই স্পটগুলো আমি রিমুভ করব। এই যে এইভাবে যেই ইমেজগুলোর ভিতরে দাগ থাকবে সেগুলো আমরা খুব সহজভাবে এই স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা রিমুভ করে ফেলতে পারি। এরপরে আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটাকে একটু বড় করে নিলাম, এবং এখানে বেশ বড় বড় যে লাল স্পটগুলো দেখা যাচ্ছে, এই স্পটগুলো রিমুভ করতে গেলে আমাকে একটা স্পট নেই এইরকম একটা জায়গা আমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি এই জায়গাটা থেকে অল্টার প্রেস করে আমি এখান থেকে এই অংশটা নিলাম, নিয়ে যেখানে যেখানে স্পট আছে সেখানে সেখানে দিলাম, এবং দেখুন কার্সারটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে এটা কিন্তু ঢেকে যাচ্ছে স্পটটা। এখানে ক্লিক করলাম, হালকা হয়ে গেল। এখানে ক্লিক করলাম। আগে আমি দাগগুলোকে একটু হালকা করে নিব। দাগগুলা কিন্তু আগে যেরকম দেখা যাচ্ছিল খুব লাল, এখন অনেকটা হালকা হয়ে যাচ্ছে। এখন সেই স্পষ্ট যে লালটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এইভাবে আস্তে আস্তে আমরা আরো যে লাল অংশগুলো আছে, ডিপ যে স্পটগুলা, সেগুলোকে কিন্তু আমরা এই হিলিং ব্রাশ টুলটা দিয়ে রিমুভ করতে পারি। এরপরে আছে প্যাচ টুল। আমি টি শার্টে যদি মক আপ হিসেবে ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই ডিজাইনটাকে রিমুভ করতে হবে। তো সেটা আমি প্যাচ টুল দিয়েই করব। এর জন্য আমি প্রথমে এই যে বাট ফার্স্ট, এটাকে আমি এই কথাটাকে আমি সিলেক্ট করলাম, করে এই যে প্যাচ টুল দিয়ে এটা যেই অংশটা একদম সাদা সেখানে নিয়ে যে ছেড়ে দিলাম। ঠিক এই একইভাবে আমি যদি এই কফি লেখা এটাকে সিলেক্ট করি এবং প্যাচ টুল এটা দিয়ে ফ্রেশ একটা জায়গায় আমি ছেড়ে দিলাম, এবং খুব সহজে কিন্তু এই লেখাগুলো আমি রিমুভ করলাম এই প্যাচ টুল দিয়ে। এরপরে আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এই টুলটা কোনো ইমেজকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, মুভ করতে সাহায্য করে। যদি আমি এই ইমেজটার এই অংশটাকে এখানে নিয়ে যেতে চাই তাহলে প্রথমে এইভাবে অংশটাকে আমি কাটবো। এটা এখান থেকে নিয়ে এখানে রাখবো। এন্টার প্রেস করলে যে এই অংশটা এখানে আসলো। এখানে একটু সাদা অংশ বেশি ছিল বলে সেটা ধরে নাই। তো এই অংশটা আমি কাটি। একটু বেশি করেই নিব। এটাকে নিয়ে এই নিচের এখানে রাখি বা এখানে রাখলাম, এন্টার প্রেস করলাম। এই যে এইখানে যে অংশটা ছিল সেটাকে আমি সুন্দরভাবে কেটে এখানে আনলাম, এবং বোঝাই যাচ্ছে না যে এই ইমেজটা এই দুইটা কোথা থেকে আনা হয়েছে। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আমরা কিন্তু খুব সহজে একটা ইমেজের একটা অংশ সেই ইমেজেই অন্য অংশে খুব সুন্দরভাবে কিন্তু আনতে পারি। এরপরে আছে
রেড আই টুল। রেড আই টুলের ব্যবহারটা হচ্ছে শুধুমাত্র চোখের যে লাল অংশটা সেটাই ধরবে এবং সেই লাল অংশটা রিমুভ করবে। আমি এটা একটু বড় করে নেই। এই যে যেখানে যেখানে লাল অংশ সেই লাল অংশটাকে রিমুভ করে দিচ্ছে। শুধু যে এটা চোখের লাল অংশই রিমুভ করে সেটা না, যে কোনো লাল অংশকেই রিমুভ করবে। আমি যদি এখানে একটা ইমেজ নেই, এখানে লাল ফ্লাওয়ারটাতে যদি ক্লিক করি, এই যে শুধুমাত্র এই লাল অংশটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে যেখানে যেখানে আমি ক্লিক করছি। মনে হচ্ছে এটা একটা কালো জবা। তো যে কোনো ইমেজের লাল অংশ বা কোনো চোখের লাল অংশ যদি আমাদেরকে রিমুভ করতে হয় তাহলে কিন্তু আমরা খুব সহজে এই রেড আই টুল এটা দিয়ে সেই অংশটাকে আমরা রিমুভ করতে পারি। তো এই ছিল স্পট হিলিং ব্রাশ টুলের উপর আমার আজকের ক্লাস। আশা করি ক্লাসটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।